আমি তোমাকে বিয়ে করব, বাট বিয়ের পরে তুমি কোনো জব করতে পারবে না। মানে? মানে আমি ক্লিয়ার করছি, ইটস ভেরি সিম্পল। শোনো, আমি পড়াশোনা করেছি দেশের বাইরে, বেশিরভাগ সময় আমি দেশের বাইরে কাটিয়েছি, আর আমার মেন্টালিটি একটু ডিফারেন্ট, এই তোমাদের মতো না। সো আমি যেহেতু বিয়ে করব, মানে আমার যে হাজবেন্ড হবে, বিয়ের পর আমার হাজবেন্ড সে বাইরে কাজ করবে না। ও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা বলার জন্য আজকে আসি, সেটা হচ্ছে বিয়ের পর আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব না, তুমি আমার সাথে আমাদের বাড়িতে আসবে। তার মানে তুমি চাচ্ছ আমি ঘর জামাই হয়ে থাকি? বাবা তোমাকে পছন্দ করেছে, আর তোমাকে দেখে আমারও বেশ ভালো লেগেছে, তাই আমি আজকে আসছি তোমার সাথে দেখা করে, আরে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কথা বলার জন্য। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যেহেতু তোমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবোই, আমার তো সবকিছু জানতে হবে। তোমার বাড়িতে গাড়ি আছে কয়টা? ও গাড়ি, গাড়ি হচ্ছে আমার বাবার একটা, আমার একটা। আচ্ছা, তার মানে হচ্ছে একটা গাড়ি তুমি নিয়ে অফিসে চলে যাও, আর একটা গাড়ি তোমার বাবা নিয়ে অফিসে চলে যায়। তাহলে আমি তো যেহেতু ঘর জামাই তোমার বাসায় থাকবো, আমার যদি বাইরে যেতে ইচ্ছা করে তাহলে আমি কি করে যাব? তুমি, তোমার আবার গাড়ি কেন প্রয়োজন হবে? তুমি তো বাইরে বের হবে না, সারাদিন বাসায় থাকবে, যে বাসায় থাকে তার তো গাড়ির প্রয়োজন হয় না। আর সবকিছু তো আমি তোমার জন্য এনেই দিব, তোমার খাবার, জামা কাপড়, এভরিথিং সবকিছু। তবে হ্যাঁ, তোমার যদি একান্তই বাইরে যেতে ইচ্ছা হয় বা কোনো কাজে যদি বাইরে যেতেই হয়, রিক্সা করে চলে যাবে, ইটস সিম্পল। আচ্ছা, তাহলে বুঝলাম, আমি বাসায় থাকবো। আমি বাসায় খাবো কি? খাবার দাবার ওই তো বললাম, সব তো বাসায় থাকবে, ফ্রিজ ভর্তি খাবার থাকবে, টেবিল ভর্তি খাবার থাকবে, সবকিছু রেডি থাকবে। সো খাবার দাবার নিয়ে টেনশন করতে হবে না। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু তোমাকে রান্নাও করতে হবে, আর প্রতিদিন তোমাকে 2 বেলা কফি করে দিতে হবে, বিকজ আই লাভ কফি। সকালে 1 কাপ, রাতে 1 কাপ। ও, বুঝতে পেরেছি। তার মানে কাজের বউয়ের মতো আমাকে রান্না বান্নাও করতে হবে। ঠিক আছে, যেহেতু ঘর জামাই, রান্না বান্না তো করতেই হবে। আচ্ছা, আমাকে বলো তো, তোমার বাড়িতে আই মিন রুম আছে কয়টা থাকার? আমাদের বাসায় টোটাল রুম হচ্ছে আমার একটা রুম, মা বাবার একটা রুম, আর হচ্ছে আমার ছোট বোনের একটা রুম, আর একটা গেস্ট রুম, এই তো। তুমি আমাকে যে ধরনের কথা বললে, আমি একটা বাঙালি ছেলে, আমার মনে হচ্ছে না যে তোমাকে বিয়ে করা হবে। কারণ একটা বাঙালি ছেলে কি চায় জানো? বিয়ের পরে নিজের বউকে নিজের বাসায় রাখতে, নিজের বাবা মার সাথে রাখতে। হোয়াট? কি বললে তুমি? তুমি বাঙালি মেন্টালিটির মানুষ? আমি তো তোমার ছবি দেখে, ইভেন তোমাকে দেখে মনে করছিলাম তুমিও হয়তো বা আমার মতো একটু ডিফারেন্ট মাইন্ডের, মানে একটু বেশি হচ্ছে ওপেন মাইন্ডের। বাট তুমি যদি বাঙালি মাইন্ডের হয়ে থাকো, সরি টু সে ব্রো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে তুমি লন্ডন যাও, আমেরিকা যাও, ইউএসএ তে যাও, কানাডা যাও, দেখো ওইখানে মেয়েরা তাদের পার্টনারকে কি করে রাখে। আরে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আমি লাখ লাখ টাকা মাসে ইনকাম করি, আমার সবকিছু। তো আমি আমার পার্টনারকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখবো, আমার কথা মতো আমার পার্টনার চলবে, আমার কথা মতো আমার পার্টনার যা কিছু করবে। শোনো, আমি না বাঙালি টিপিক্যাল মেয়ে না, যে ঠিক আছে আমি বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আমাকে যা বলবে মাথায় ঘোমটা দিয়ে, হ্যাঁ স্বামী এইটা বলো এইটা করো, আমি এভাবে পারবো না। আমার কথা হচ্ছে, আমি যাকে বিয়ে করবো আমার হাজবেন্ড আমার কথা মতো চলবে। আমার তো মনে হচ্ছে তোমার মনে কোনো শান্তি নেই। কি বললে তুমি? আমার আমার মনে শান্তি নেই? আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? হ্যাঁ, জাস্ট হয়তো আমার নাম জেনেছো, আমার ক্যারিয়ার সম্পর্কে জেনেছো, ইভেন আমি কোথায় থেকেছি সেটাও জেনেছো। লিসেন, আমি এতটা ইনকাম করি, আমি যদি এখন চাই জাস্ট ফোনে একটা টেক্সট করব, আমার জন্য টিকিট, ভিসা, এভরিথিং সবকিছু রেডি হয়ে যাবে। আমার যখন ইচ্ছে আমি তখন সেখানে চলে যেতে পারি, আমার যখন ইচ্ছে তখন আমি পার্টি করতে পারি, আমার যখন ইচ্ছে তখন আমি হ্যাং আউট করতে পারি। সো আমার মন কেন খারাপ থাকবে? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু জানার ইচ্ছা কি কারণে তোমার মনে শান্তি নেই, আমি বলছি। তুমি যেভাবে আমার সাথে কথা বলছো তাতে খুবই স্পষ্ট যে তোমার মধ্যে অনেক অহংকার। মানে হচ্ছে তুমি অনেক টাকা কামাও, তোমরা অনেক রিচ, মানে তোমার চিন্তা ভাবনাটাই হচ্ছে একদম ডিফারেন্ট। আর তুমি যেভাবে কথা বলছো না, তাতে একদম স্পষ্ট তোমার কথায় ফুটে উঠছে তোমার মনে কোনো শান্তি নেই। কারণ একটা মানুষের মনে যখন শান্তি থাকে, সে কোনো সময় কোনো কিছু ডিমান্ড করে না, সবকিছু তার হয়ে যায় অটোমেটিক্যালি। কারণ তার মনে শান্তি আছে, সে সবার সাথে ভালো ব্যবহার করে, সবাইকে ভালোবাসে। আর আমি বুঝতেই পারছি তোমার মনে কোনো শান্তি নেই। তুমি একটা কি কথা বললে জানি, যে তোমাদের শুধু 2টা গাড়ি আছে। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার বাড়িতে না 4-5টা গাড়ি আছে। ইভেন আমার যে বাসার দারোয়ান, তার জন্য একটা গাড়ি আছে। কেন আছে জানো? যাতে সে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসতে পারে। আর একটা কথা কি জানো, তুমি রুমের কথা বললে না, মাত্র 4টা রুম তোমাদের।
আর আমার আলহামদুলিল্লাহ একটা ডুপ্লেক্স বাড়িতে থাকি। আমরা 4-5 জন সদস্য থাকি, তবে ইচ্ছে করলে ওখানে 200 মানুষও থাকা যাবে। শোনো, একটা বাঙালি ছেলের ইচ্ছাই হচ্ছে একটা ফুটফুটে ভদ্র মেয়েকে বিয়ে করবে, যে কিনা সত্যিকারের ঘরণী, যে ঘর সামলাবে, চাকরি করতে চাইলে করবে, সমস্যা নাই। তারপরও তার মেন্টালিটি থাকবে যে আমি আমার বাপের বাড়িতে না থেকে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি। শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে চলাটাও একটা আর্ট, আর এটা তোমাদের মতো এরকম আধুনিক মেয়েরা না পারে না। এনিওয়ে, আমি আর তোমাকে জ্ঞান দিতে চাই না, কারণ ফ্রি জ্ঞান দিতেও সময় লাগে। আমি যে টাইমে তোমাকে জ্ঞান দিচ্ছি, মাত্র 1 মিনিট আমার কত ইনকাম হয় তুমি জানো? সেটা নয় নাই বললাম। আমি তোমার চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করি, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নেই, কারণ অহংকার পতনের মূল। যাই হোক, আশা করি কথাগুলো তোমার কাজে লাগবে যদি মেনে চলো। আর আমি বিলটা দিয়ে যাচ্ছি, টেনশন করো না।